ভালো মেয়েরাই কেন সবসময় বেশি কষ্ট পায় জানেন? প্রত্যেকটা মেয়েরই অবশ্যই একবার হলেও জানা উচিত। একটা জিনিস ভীষণ ভালো করে বুঝতে পেরেছি, বহু মেয়ে অবহেলিত শুধুমাত্র চাহিদা কম থাকার কারণে। কীরকম চাহিদা? মাছ ছাড়াও দিব্যি ভাত খেয়ে ফেলতে পারে, অর্থাৎ ওর তো মাছের প্রয়োজন নেই, ও তো চায়নি, তার মানে এটাই স্বাভাবিক, ওর প্রয়োজন নেই। ওর সাজের জিনিসের প্রয়োজন নেই, কোনোদিন মুখ ফুটে তো বলেনি, তাহলে তো ওর লাগে না। কখনো কোনো অসুখে ও মা গো বাবা গো বলে শুয়ে না পড়া মেয়েদের যন্ত্রণা যে হতে পারে, বা সত্যিই সে অসুস্থ বোধ করতে পারে, সেটা তার কাছের মানুষের কাছে বিশ্বাসযোগ্যই নয়, কারণ ওর যে চাহিদা কম। যে মেয়ে বাপের জন্মে হাত খরচ চায়নি, আমি হলফ করে বলতে পারি তাকে কেউ হাতে তুলে 2 টাকা হাত খরচ দেয়নি। এক্ষেত্রে মেয়েদের বহু কাঙ্ক্ষিত জিনিসেরই চাহিদার দাম পায় না, কারণ তারা চায় না দামি লিপস্টিক, শখের ফোন, প্রিয় চকলেট, 2 দিনের উইকেন্ড, ব্র্যান্ডের ফেসিয়াল, দামি হেয়ার কাট। এই জন্য কী হয়, যখন সত্যি কিছু ভীষণ প্রয়োজন হয়, ওইটা বাকিগুলোর মতো কদরই পায় না, কারণ মেয়েটার তো কোনো ডিমান্ডই নেই। ওইসব মেয়েরা সবচেয়ে বেশি সাফার করে যারা বাবা ও স্বামীর কাছে নিজেকে দামি বলে প্রমাণ করেনি। এর ফলে এরা সকলের কাছে মারাত্মক সহজলভ্য হয়ে পড়ে। এদের শখের জামা লাগে না, প্রয়োজনে জুতা লাগে না, অসুস্থ হলে কেয়ার লাগে না, এমনকি যন্ত্রণা হলেও সেটা ভীষণ ন্যাকামির কারণ। এরাই একটা সময় বুঝিয়েছে আমাদের যন্ত্রণা পর্যন্ত হয় না, কারণ আমরা সহ্য করতে পারি। যে মেয়েদের ডিমান্ড কম তাদের সময় দেওয়াটাও গুরুত্বহীন হয়ে পড়ে, কারণ সঙ্গী ভাবে ও তো এমনিতেই থাকে। আর আজকালকার যুগের ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের কথা আর বললামই না, বেশিরভাগ পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে গিয়ে প্রাপ্তির খাতায় শূন্য থেকে যাচ্ছে। এদের জিনিসপত্র দেওয়া বা আবদার মেটানো তো দূর কি বাদ, এদের সামান্য কষ্টটাও পর্যন্ত মানতে নারাজ হচ্ছে সমাজ, কারণ এরা কষ্ট হজম করতে পারে। আর অন্যদিকে দেখবেন বাড়ির লুলুনি পুষুনি মেয়েটা গদগদ হয়ে বাবা বা বড় ভাই স্বামীর কাছে আইফোন চাইলে নির্বিঘ্নে তার জুটে যায়। মাসের শেষে পার্লারের খরচ, কসমেটিক্সের খরচ, জামা কাপড়ের খরচ বেশ মিলে যাচ্ছে। এদের শখ মেটাতে আপত্তি হয় না কারোই, কারণ ওটা প্রয়োজনের মধ্যেই পড়ে, কারণ তারা নিজেদের দাম বোঝাতে পেরেছে। অন্যদিকে যে এইসব না চেয়ে সামান্য মানসিক শান্তি চেয়েছিল, তাতেও জোটে না, তিরস্কার আর অপমান ছাড়া। হায়রে সমাজ, ত্যাগকে এরা সহজলভ্য বানিয়ে দিল। আসলে কি এই সমাজে ভালো মানুষের কোনো মূল্যই নেই, তার মানে চাহিদা বেশি থাকাই দরকার। যদি চাহিদা বেশি থাকে তাহলে আমি ওই বেশি থেকে অল্পটুকু হলেও পাবো। অনেকে বলে না, আপনি যদি পান্তা ভাতে খুশি থাকেন এটা কখনো কাউকে বলতে যাবেন না, দেখবেন প্রয়োজনে আপনি সেই পান্তাটাও আপনার কপালে জুটবে না, তো অবশ্যই বিরিয়ানি পছন্দ করবেন, তাহলে ওই পান্তাটা হলেও আপনার কপালে জুটবে। বিয়ের আগে যে মেয়েটা কোনো ছেলের সাথে কথা বলতো না, তার কপালেই অনেক দুঃখ হয়, তার স্বামী তাকে সন্দেহ করে। কিন্তু বিয়ের আগে যে মেয়েটা 3-4টা প্রেম করতো, অনেক ছেলেদেরকে নাচাইতো, তার স্বামী দেখবেন খুব ভালো, আর সেই খুব কঠোরে হাতের গোড়ায় রাখতে পারে তার স্বামীকে। তো কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম, জানি না কার কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা। আজকে কাচকি মাছ রান্না করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।